নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, আজকের তারিখটা হচ্ছে 27শে জুন 2026। আজকে হচ্ছে শনিবার। যে নতুন নবনির্মিত বাড়িটিকে দেখছেন, এই বাড়িটি হচ্ছে শোভাবাজার হাটখোলা মেডিকেল ব্যাংকের নবনির্মিত বাড়ি। যে বাড়ির উদ্বোধন যাকে বলে আগামী 1 জুলাই 2026 ডক্টরস ডেতে। আর আজকে 27শে জুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। এইমাত্র একটু আগেই আমাদের পুজো হয়েছে এই বাড়িতে, অর্থাৎ সত্যনারায়ণের সিন্নি হয়েছে এবং আমাদের এই মেডিকেল ব্যাংকের প্রবীণারা সমস্ত এসেছিলেন। যদিও আমার একটু বেলা হয়ে গেছে আসতে, তারা সত্যনারায়ণ পুজোর সিন্নি প্রসাদ গ্রহণ করলেন। এই মাসিমা প্রসাদ নিয়েছেন, এই মাসিমা প্রসাদ পেয়ে বেরিয়ে আসছেন। আমরা চলুন ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে সত্যনারায়ণের সিন্নি হয়েছে, ঠাকুরের পুজো হয়েছে। আজকে 27শে জুন 2026 শনিবার। বহু ভক্ত, মেডিকেল ব্যাংকের সদস্যা, যারা প্রবীণ ব্যক্তি, সকলেই এই পুজো উপলক্ষে এসেছিলেন। যদিও আপনাদেরকে এর আগের ভিডিওতে বলা হয়েছিল যে গত বুধবার দিন পুজো হবার কথা ছিল, কিন্তু অম্বুবাচী থাকার দরুন গত বুধবার পুজো হয়নি। আজকে তাই পুজো হয়েছে। তাই চলুন, এই হচ্ছে একদম রাস্তা থেকে প্রবেশ করেই প্রথম ঘর। চলুন একটু দেখিয়ে আনি ভেতর দিকে। এখনও কিন্তু জোর কদমে কাজ চলছে, যদিও পুজোর জন্য একটু কয়েক ঘন্টা স্থগিত ছিল। আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, চলুন ভেতরে বাড়িটা দেখাচ্ছি। এই এক একটা যাকে বলে দেখতে পাচ্ছেন খাঁচা তৈরি হচ্ছে, যাকে বলে এক একটা ডিপার্টমেন্টের জন্য। আমাদের তো এটা স্বাস্থ্যকেন্দ্র আপনারা শুনেছেন, এবং এই বিল্ডিংটার নাম হচ্ছে স্বামীজি ভবন। আগামী 1 জুলাই ডক্টরস ডেতে মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশিসের তত্ত্বাবধানে এবং স্বামী বিবেকানন্দ যে অ্যানসেস্ট্রাল হাউস, তার দায়িত্বে যিনি রয়েছেন প্রধান দায়িত্বে, সেই মহারাজ আসবেন। তার হাত দিয়েই এই গৃহের দ্বারোদ্ঘাটন হবে আগামী 1 জুলাই 2026। এই ভেতরে প্রবেশ করছি। চারিদিকে কাজের সরঞ্জাম ছড়িয়ে রয়েছে। এই রুম, অনেকটা ভেতরে চলে এসেছি। এই একটি ছোট্ট ঘর। আমার যদ্দূর মনে হচ্ছে এটি হবে ওয়াশরুম, যদ্দূর মনে হচ্ছে, কারণ কল টলগুলো দেখি তাই মনে হচ্ছে। বাড়ির একেবারে পিছন পোর্শন, এদিকেও দরজা রয়েছে, সরু গলি দিয়ে আবার রাস্তায় বেরিয়ে যাওয়ার। এই সিঁড়িতে প্রবেশ করছি এবং মিস্ত্রি মশাই খুব জোর কদমে কাজ করছে। মিস্ত্রি মশাই, আমি কি একটু ওপরে যেতে পারি? একটু দেখি আপনাকে, মুখখানা দেখি। এই খুব জোর কাজ চলছে। স্টিল যাতে বলে সিঁড়িতে ওঠার হ্যান্ডেল, খুব সুন্দর দেখতে লাগছে। নবনির্মিত বাড়ি, মেডিকেল ব্যাংকের নবনির্মিত বাড়ি, 1 জুলাই শুভ উদ্বোধন। এই একটা ব্যাগ ঘুরে আরেকটি ব্যাগে চলে এলাম। যদিও এর ওপরেই জানি ছাদ, সেদিকে আপাতত যাচ্ছি না। চলুন এই দিকে নিয়ে যাই। হ্যাঁ, ওপরেও দেখতে পাচ্ছি এটা ওয়াশরুমের জন্য বোধহয় রেডি হচ্ছে। এই দোতলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, আমাদের বাংলার দোতলায় ফার্স্ট ফ্লোর ইংরেজিতে, এখানে একটা ঘর রয়েছে। যদিও
ঘরটি অন্ধকারাচ্ছন্ন, তবুও দেখাবার চেষ্টা করছি। লাইট এখনো রেডি হয়নি। এই ঘরটিও বেশ বড় ঘর। চলুন, এক তো যখন এসেইছি ফার্স্ট ফ্লোরে যখন উঠেই এসেছি, চলুন একটু ছাদের দিকে নিয়ে যাই। এই এসেছি ফার্স্ট ফ্লোর পেরিয়ে, অর্থাৎ দোতলা পেরিয়ে তিনতলার দিকে যাচ্ছি। একেবারে এই দিকটা একবারে কমপ্লিট, সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মেডিকেল ব্যাংকের নবনির্মিত যে বিল্ডিংয়ের দ্বারোদ্ঘাটন 1 জুলাই, সেই বিল্ডিংয়ের ছাদে আমি এসে পৌঁছেছি। এই ছাদ, চলুন একটু দেখিয়ে আনি। এই মুহূর্তে ছাদে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে মিস্ত্রি মশাইদের কাজের জন্য। এই যে দিকটা দেখাচ্ছি, এদিকটাই হচ্ছে শোভাবাজার, যে রোড হাটখোলা শোভাবাজারের দিকের রাস্তাটা। চলুন প্রচণ্ড রোদ্দুর, নিচে চলে যাই। ওপর থেকে দেখাচ্ছি নিচে অবধি। খুব জোর মিস্ত্রি মশাইরা কাজ করছে। সিঁড়ি দিয়ে নেমে আবার সেই গ্রাউন্ড ফ্লোরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ মেডিকেল ব্যাংক আমার বন্ধুবর অসীম পাল। মাফ করবেন, অসীম বলে ফেলেছি, ওটা নাম হচ্ছে অরুণ পাল। হ্যাঁ, মাঝে মাঝে তো একটু ভুল হতেই পারে। আমার স্কুল ফ্রেন্ড, ক্লাসমেট। হ্যাঁ দেখছি, আমি যেতে পারিনি তো। সত্যনারায়ণের পুজো আজকের এই দিনটাতে, অর্থাৎ 27শে জুন 2026 শনিবার সকালবেলা হয়েছে। রূপাদি দায়িত্বে ছিলেন। রূপাদি প্রত্যেককে সিন্নি প্রসাদ, এখনও প্রসাদ বোধহয় একটুখানি রয়েছে, সিন্নি প্রসাদ বোধহয় বিতরণ এখনও চলছে। এখনও বলছেন যে বিকেল অবধি অনেক ভক্ত বা ঠাকুর মেডিকেল ব্যাংকের সদস্যরা আসবেন। প্রেমাশিস একজন টেকনিশিয়ান, অর্থাৎ বুঝতেই পারছেন মেডিকেল ব্যাংকে কতজন মানুষকে নিয়ে যে চলতে হয়। চলুন, আজকের এই পুজোর দিনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ হাটখোলা মেডিকেল ব্যাংক আমার বন্ধুবর অরুণ পাল। অরুণের মুখ থেকে আমি কিছু শুনে নেব, কারণ আশিসদার পরবর্তী পোস্ট জারি। সে আমার বন্ধুবর দাঁড়িয়ে রয়েছে এখানে, পাশে রয়েছে একজন টেকনিশিয়ান। আজকের বলুন। নমস্কার। মেডিকেল ব্যাংকের নবনির্মিত বিল্ডিং আজ মানুষের সহযোগিতায় গৃহপ্রবেশ হলো। এই ভবনের নাম দেওয়া হয়েছে স্বামীজি ভবন। আর আগামী 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমাদের একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এই পরীক্ষা শিবিরে দন্ত চিকিৎসা, ব্লাড সুগার, অস্থি পরীক্ষা, ইসিজি চেক আপ, তারপরে আই চেক আপ ইত্যাদি আরও অনেক পরীক্ষা করা হবে এই বিল্ডিংয়ে। যে সমস্ত মানুষ, এটা সমস্তটাই পুরো বিনামূল্যে, যে সমস্ত মানুষ আমাদের অঞ্চলে আছেন যারা এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে অনুরোধ করব তারা আমাদের এই প্রোগ্রামে এসে নাম লিখিয়ে আগামী 1 জুলাই তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। এই শিবির চলবে সকাল 10:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। এই শিবির প্রতি বছর ডক্টরস ডেতে হয়েই থাকে। এবছর এই নবনির্মিত বাড়ি স্বামীজি ভবনে হবে। হ্যাঁ, এই ভবন আগামী 1 জুলাই ওটা উদ্বোধনও হবে।
আপনি যদিও তুমি যদিও আমার বন্ধু, তবু আপনি বলে কথা বলতে একটা সম্মান। তুমি একটা বড় পোস্টের একজন চাকরিজীবী মানুষ। আজকে তোমার পোস্টের একটু বলো মেডিকেল ব্যাংকের। আমি এই মেডিকেল ব্যাংকের জন্ম লগ্ন থেকে আছি, একরকম প্রতিষ্ঠাতা হিসাবেই আছি। আমি আশিস দত্ত ডি আশিস আমাদের সেক্রেটারি, এবং তার সঙ্গে আরও অনেকে আছে যাদের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামগুলো সমস্ত হচ্ছে। এই আমাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজ আছে সেই কাজে। আর বিল্ডিংটাও মানে অনেকেই মানুষ, বিল্ডিংটা দোতলা মোটামুটি এখন করা হয়েছে। বহু মানুষ এখানে এসে সাহায্য পাবে। এই বিল্ডিংয়ে আমাদের অনেক কিছু করার পরিকল্পনা আছে, সেটা আগামী 1 জুলাইয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ। 1 জুলাই আমাদের একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির বয়স্কদের করা হবে। এই ভবন নির্মাণ করতে যে সমস্ত মানুষ সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে দান করে আমাদের এই বিল্ডিংটাকে তৈরি করতে সহযোগিতা করেছেন, তাদেরকে সকলকেই আমাদের মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে, সেক্রেটারি ডি আশিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চোখ বন্ধ, ছবি একটু আরাম।